ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আল্লাহর প্রেমের বাগানে রসের ভ্রমরা যত আশেক ভক্তগণে, ওরে কালাপুরীর প্রেমের বাগানে রসের ভ্রমরা যত আশেক ভক্তগণে, ওরে আল্লাহর পাগল হয় যারা কত কাতার আগে চইল তারা গো, প্রকাণ্ড কাননে রসের ভ্রমরা যত আশিক ভক্তগণে, বলো ওলি আল্লাহর প্রেমের বাগানে রসের ভ্রমরা যত আশিক ভক্তগণে, ওলি আল্লাহর বাগানের ফুল গ্রামে কইরাছে আকুল গো, আল্লাহর বাগানের ফুল গ্রামে কইরাছে আকুল গো, ওরে ফুল ফুটাইল শেষে কালাপুরের জমিনে রসের ভ্রমরা যত আশিক ভক্তগণে, ওলি আল্লাহর প্রেমের বাগানে রসের ভ্রমরা যত আশিক ভক্তগণে, ওরে আব্দুল জলিল নুরির প্রেমর বাগানে রসের ভ্রমরা যত আশিক ভক্তগণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين। মতলব উত্তরের ঐতিহ্যবাহী হাশিমপুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ আল্লামা শায়েখ AQM আব্দুল মজিদ রাহমাহুল্লাহ তাআলা 44তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সদরে জলসা হাশিমপুর দরবার শরীফের গদিনিশিন পীর সাহেব কিবলা আলহাজ শায়েখ আশফাক আহমেদ দামাত বরকতুহু ফি হায়াতিহি আজকের এই আজিবুশ শান মাহফিলে দিগার উলামায়ে আহলে সুন্নাহ মাহফিলে উপস্থিত নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার ফরহেজগার ভাইয়েরা, কচি কাছা মাছুম বেগুনাগার আল্লাহর বান্দাগণ, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহর ভাষায় একজন চির দুশ্মন রেখে দিয়েছেন, চির দুশ্মন ঘোষণা করেছেন, যেই দুশ্মনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। হে আমার মুমিন বান্দাগণ, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য, কথা বলেন না কেন, প্রকাশ্য দুশ্মন, শত্রু। এই শয়তান চায় না কোনো অবস্থাতে আমরা আল্লাহর রাস্তাতে আসি, আল্লাহর পথে আমরা কিছু সময় কাটাই। ইতিহাস সাক্ষী, আল্লাহ রাব্বুল ইজ্জত যখন নাকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
সেজদা করার জন্য আল্লাহর ফেরেশতাকুলকে আহ্বান করলেন, আদেশ করলেন। সমস্ত ফেরেশতা আল্লাহর নির্দেশে এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে আদমকে সেজদায় লুটিয়ে পড়েছিল, সেজদা করেছিল। শুধু সেজদা করে নাই একমাত্র ইল্লা ইবলিস। ইবলিস ছাড়া আর সকল ফেরেশতাই সেদিন আল্লাহর নির্দেশে আদমকে সেজদা করেছিল। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা কথা, আমি সেই দিকে যাচ্ছি না। আদমকে যখন ইবলিস সেজদা করলো না, আল্লাহ আদমের 6.5 লক্ষ বৎসরের ইবাদত আল্লাহর হুকুমকে লঙ্ঘন করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে, গর্ব অহংকার তাকাব্বুর করার কারণে আল্লাহ তার সমস্ত আমলগুলো বরবাদ করে দিলেন, শেষ করে দিলেন। সে হয়ে গেল বিতাড়িত শয়তান ইবলিস। সেদিন ইবলিস আল্লাহর কাছে কিছু ফরিয়াদ করেছিল, কিছু বিষয় আল্লাহর কাছে সে চেয়েছিল। আল্লাহ তার ফরিয়াদগুলো মঞ্জুর করেছিলেন। এই ফরিয়াদগুলো মঞ্জুর করার পরে ইবলিস সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের জাত পাকের নামে কসম করে বলেছিল, রাব্বুল আলামিন খোদা, এই আদমের কারণে অভিশপ্ত হয়েছি। ছিলাম মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার ছিলাম, ফেরেশতাদের মুআল্লিম ছিলাম। আমার সমস্ত কিছু, সমস্ত শান, সমস্ত পজিশন, আমার সমস্ত মর্যাদা সব কিছু ধ্বংস হয়ে গেল আদমের কারণে। আমি আপনার জাত পাকের নামে কসম করে বলতেছি, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সরল সঠিক পথের মধ্যে আমি সর্বদা ওত পেতে বসে থাকব। এই আদম এবং তার বংশধর যেন আপনার রাস্তাতে আসতে না পারে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এই মুহূর্তে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে আছেন, আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী আপনারা দুনিয়ার একটা জান্নাতের বাগানের মধ্যে আছেন। বলেন আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? আপনারা কোথায় আছেন এই মুহূর্তে? আবার আপনার মতন, আমার মতন আল্লাহর কত বান্দা হাশিমপুর দরবার শরীফের মাহফিলকে উদ্দেশ্য করে বাড়ি থেকে রওনা হয়ে এসেছে, কিন্তু বাড়ি থেকে আসার পরেও দোকানের মধ্যে, রাস্তাতে আড্ডা মেরে, দোকানের মধ্যে শ্বাসটলের মধ্যে বসে সময়কে অতিবাহিত করছে। তারা এখনো এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসতে পারে নাই। শয়তান তাদেরকে প্রতিনিয়ত বাধা দিয়ে রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ শয়তানের কাজই সেইটা। শয়তান নিজেই আল্লাহর জাত পাকের নামে কসম করে বলেছিল, ও আল্লাহ, আপনার জাত পাকের নামে কসম করে বলতেছি, এই আদমের কারণে আমার সমস্ত শান, সমস্ত মর্যাদা, আমার সমস্ত আসন ধ্বংস হয়েছে, আমার 6.5 লক্ষ বছরের ইবাদত ধ্বংস হয়েছে, আমি অভিশপ্ত বিতাড়িত ইবলিস হয়েছি। লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সঠিক পথের মধ্যে, সরল সঠিক পথের মধ্যে আপনার রাস্তায় যেন আপনার বান্দারা আসতে না পারে, আদম এবং তার বংশধর যেন আসতে না পারে, সেই জন্য আমি সব সময় আমি ওত পেতে বসে থাকবো। আমি তাদেরকে সব সময় অন্যায়ের দিকে ধাবিত করব, অন্যার রাস্তায় আমি তাদেরকে নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের কসমের পরে আমার আল্লাহ সাথে সাথে একটি কসম করলেন। আল্লাহ কসম করলেন, ইবলিস, তুই আমার জাত পাকের নামে কসম করে বলছিস এই আদম এবং তার বংশধরদেরকে আমার রাস্তা থেকে ফিরায় রাখবি, তাদেরকে দিয়ে তুই অন্যায় করাবি, অপরাধ করাবি, গুনাহের কাজের মধ্যে তাদেরকে লিপ্ত করবি। আমি আল্লাহ আমার ইজ্জতের, আমার সম্মানের, আমার বরত্বের কসম করে বলতেছি, এই আদম এবং তার বংশধর অপরাধ করবে। অপরাধ করে করে কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই আদম এবং তার বংশধরেরা, আমার বান্দারা তাদের অপরাধগুলোর জন্য
আমি রাব্বুল ইজ্জতের কাছে, আমি রাব্বুল আলামিনের কাছে তারা তওবা করবে, ইস্তেগফার চাইবে, ক্ষমা চাইবে। আমি আল্লাহ আমার ইজ্জতের সম্মানের বরত্বের কসম করে বলতেছি, তারা যখন ক্ষমা চাইবে আমি আল্লাহ তাদেরকে তখন ক্ষমা করে দেব। আর একটু আওয়াজ দিয়ে কি বলবেন না সুবহানাল্লাহ? সুতরাং শয়তানের কাজ হচ্ছে আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরাইয়ে রাখা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের দিকে একটু ঢুকে যাচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা সদা সর্বদা আমি আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করতে থাকো, আমাকে ভয় করে তোমরা তাকওয়া পরহেজগারিতা অর্জন করো, তোমরা মুত্তাকিন হও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমি রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জনের জন্য, আমাকে রাজি এবং খুশি করার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা ওসিলা মাধ্যম তালাশ করো, তোমরা মাধ্যম তালাশ করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা সদা সর্বদা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। এখন আসেন, আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে তরবারি হাতে নিয়ে বেঈমানদের বিরুদ্ধে, কাফের বিরুদ্ধে জিহাদ করা, জিহাদ শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, বরঞ্চ শয়তান চাইবে আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরায় রাখতে। নামাজের ওয়াক্ত হয়েছে, শয়তান চাইবে আমাদেরকে নামাজ থেকে ভুলাইয়া রাখতে। আমরা ওই শয়তানের সাথে জিহাদ করে করে, শয়তানের সেই চেষ্টার সাথে যুদ্ধ করে আল্লাহর রাস্তার মধ্যে আসা, নামাজের মধ্যে দাখিল হয়ে যাওয়া, নামাজ আদায় করে নেওয়া, এটাও একটা বড় ধরনের জিহাদ। আর নিজের নফসের সাথে, আমার নফস আম্মারা, আমার করিফু সর্বদা চাইবে আমাকে অপরাধের দিকে ধাবিত করতে, অন্যায়ের দিকে ধাবিত করতে, অপরাধের দিকে ধাবিত করতে। আর সেই নফসের বিরুদ্ধে লড়াই করে সেই অন্যায়ের দিকে ফিরে আসা, অন্যায় থেকে বেঁচে থাকা, এটাকে আল্লাহর হাবিব বলছেন আসাদুল জিহাদ জিহাদুল হাওয়া। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিদের দরবারে আসা, পীর মাশায়েখদের দরবারে আসা, এটা শয়তান কখনো চায় না। আল্লাহর কোন বান্দা কোন ওলির দরবারে এসে, কোন পীর মাশায়েখের দরবারে এসে তারা নৈকট্য লাভ করো, তারা আল্লাহর রাস্তা চিনুক, এটা শয়তান কখনো চায় না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দেখবেন বর্তমানেও আমাদের দেশে কিছু শয়তানের অনুসারী, শয়তান শুধু ইবলিস শয়তান একা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণায় মানুষ এবং জিনের মধ্যেও কিছু শয়তান আছে। মানুষ এবং জিনের মধ্যেও শয়তান আছে। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহর কথা। কার কথা? আমার কথা। আপনাদের বিশ্বাস করতে হয়তো কষ্ট লাগতে পারতো, বিশ্বাস করবেন কি করবে না দ্বিধা থাকতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আরে হুজুর বলতেছে, হুজুর বললেই কি হুজুরেরটা বিশ্বাস করব? কিন্তু হুজুরের জবান থেকে যদি কথাটা আল্লাহর হয়, আল্লাহর কালামের হয়, আল্লাহর কোরআনের হয়, কারো বিশ্বাস করতে কোনো দ্বিধা থাকতে পারে? বরঞ্চ বিশ্বাস যদি না করে তাহলে সে ঈমান হারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীম খুঁজেন, অষ্টম পারার 2 নাম্বার, প্রথম পৃষ্ঠায় 2 নাম্বার আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইলা আখিরিল আয়াত।
আমার আল্লাহ বলেন ওয়াকাযালিকা এমনি ভাবে জাআলনা আমি বানিয়ে দিয়েছি লিকুল্লি নাবিয়িন আমার প্রত্যেক নবীর জন্য আদুওয়ান দুশমন। আল্লাহ কি বানাইছেন? নবীদের জন্য দুশমন বানিয়েছেন। কাদেরকে? মিনাশ শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। আল্লাহ শুধু ইবলিস শয়তানের কথা বলেন নাই, আমার আল্লাহ বলছেন শয়তানের জমা শায়াতিন, শায়াতিন উল্লেখ করেছেন। জমার শিখা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, মানুষ এবং জিনের মধ্যকার যারা শয়তান তাদেরকে আমি আমার নবীদের দুশমন বানায়া দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে বোঝা গেল ওই ইবলিস শয়তান শুধু সেই শয়তান নয়, মানুষ এবং জিনের মধ্যেও কিছু শয়তান। ঠিক কিনা কথাটা? ঠিক কিনা? এই কথাটা কার? বিশ্বাস করতে আমাদের কোনো দ্বন্দ্ব থাকতে পারে? কোনো দ্বিধা থাকতে পারে? দ্বিধা থাকা যাবে না। দ্বিধা থাকলে ঈমান হারা হতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিত, যে কথাটা আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনের মধ্যেও কিছু শয়তান রেখেছেন, আর এরা চায় না এই আল্লাহর সরল সোজা বান্দারা তারা যেন আল্লাহর রাস্তায় আসতে পারে। যেই জায়গায় আসলে আল্লাহর রাস্তা চেনা যাবে, আল্লাহর পথ চেনা যাবে, আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। আল্লাহই বলছেন ও আমার বান্দারা, তোমরা আমার নৈকট্য হাসিলের জন্য, আমাকে পাওয়ার জন্য তোমরা মাধ্যম তালাশ করো, উসিলা তালাশ করো। যে উসিলায় আমরা আল্লাহকে পেয়ে যাব, সেই উসিলার মধ্যে আসতে দিতে চায় না। তারা ফতুয়াবাজি দেয়, ফিরের দরবারে যাওয়া নাকি কোনো দরকার। সম্মানিত উপস্থিতি, এই পাক ভারত উপমহাদেশের যাকে অলিকুলের সম্রাট বলা হয়, খাজাগান খাজা আজমিরি সিঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শরীয়তের ইলম অর্জন করেছেন 7 বছর, আর তরিকতের ইলম অর্জন করেছেন 20 বছর 6 মাস। কতদিন? 20 বছর 6 মাস। সুতরাং আমরা কোন গুমরা ব্যক্তির, কোন বাতিল ব্যক্তির কথা আমরা কান না দিয়ে আমরা হক্কানি পীর মাশায়েখদের দরবারে আসব। এর মাধ্যমে যেন আমরা আল্লাহর রাস্তা যেন পেয়ে যাই, আল্লাহকে যেন পেয়ে যাই, নবীর মহব্বত যেন অর্জন করতে পারি, নবীকে রাজি এবং খুশি করার সেই রাস্তা হক্কানি পীর মাশায়েখদের মাধ্যমে যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।